শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট সোসাইটির উপলক্ষে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সহ আর অন্যান্যরা। নমস্কার। আজকে আর্ট সোসাইটি আয়োজিত বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র ভবনের ১ নম্বর প্রেক্ষাগৃহে। মঞ্চে উপস্থিত ছিল আমাদের বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক থাকার কথা ছিল। উপস্থিত আছেন বর্তমান আর্ট কলেজের অধ্যাপক দেওয়ালী দাস, উপস্থিত আছেন চিত্রশিল্পী মার্শাল, উপস্থিত আছেন জীবন্ত সুশীল মার্শাল, চিত্রশিল্পী উপস্থিত আছেন ভালকৃষ্ণ বাবু মার্শাল। এই আজকের যে অনুষ্ঠানে আমরা আর্ট সোসাইটির বাৎসরিক যে পরীক্ষায় যারা ৯০% এবং ৯৫% নম্বর পেয়েছে তাদেরকে আমরা এখানে স্কলারশিপ অ্যাওয়ার্ড এবং স্টার মার্ক অ্যাওয়ার্ড প্রদান করব। এখানে আজকে প্রায় ২৫০০ বাচ্চা সারা ত্রিপুরা এবং হাইলাকান্দি আসাম সহকারে ২৫০০ বাচ্চা উপস্থিত হবে। মোটামুটি আমাদের এখন উপস্থিতি ১৫০০ বাচ্চার উপরে উপস্থিত আছে, বাকি আরও উপস্থিত হবে। আমরা আগামী প্রজন্মকে একটা সুন্দর স্বচ্ছ একটা সমাজ উপহার দিতে পারি। আমরা সবাই পড়াশোনায় সুশিক্ষিত হই, ওয়েল এস্টাবলিশ হই, তার পাশাপাশি যেন আমরা এরকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করতে পারি এবং শিল্প চর্চা করলে আমাদের মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারি। আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম মঞ্চের মধ্যে, আমাদের বর্তমানে দুর্নীতি সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে আমরা। একটা নেশা আর একটা বাল্য বিবাহ। এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে শুধু ভাষণ দিয়ে নেশামুক্ত ত্রিপুরা আমরা করতে পারবো না। আমাদের কিছু দায়িত্ব নিতে হবে এবং একমাত্র সাংস্কৃতিক চর্চা এবং আধ্যাত্মিক চর্চা, এই দুটা বিষয় আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখবে এবং আমাদের যে লক্ষ্য আমরা নেশামুক্ত ত্রিপুরা সেটা আমরা করতে পারব। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবাংলা একজন সম্ভাবনা ডাক্তার বোনকে কিছু নরপিশাচরা নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছিল। তারা এরকম ভিন্ন কাজ করতে পারে যারা মানসিকভাবে বিকৃত। আমরা সবাই জানি আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আমরা শরীর চর্চা করি, যোগ ব্যায়াম করি, খেলাধুলা করি, কিন্তু আমরা যদি মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখতে চাই আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে, আধ্যাত্মিক চর্চা করতে হবে। এবং আজকে বড় মাত্রা গার্জিয়ানরা কচি কাচাদেরকে নিয়ে এসেছেন। আমি আপনাদের কাছেও বলবো, আমরা যদি আমাদের হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে পারি, আমরা একটা সুন্দর আগামী প্রজন্ম আমরা উপহার পাব। আমরা সবাই পুঁথিগত গান, মার্চ এই বিষয়ে সবাই দৌড়াদৌড়ি করি, কম্পিটিশন করি। তার পাশাপাশি আমাদের কৃষ্টি সংস্কৃতি নিয়েও আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে হবে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময়, টিউশনে যাওয়ার সময় মা বাবার পায়ে ছুঁয়ে প্রণাম করা, বাড়িতে দাদু ঠাকুমার সঙ্গে সময় কাটানো, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এগুলাকে পুনরুদ্ধার করতে হবে। এবং আমি আর্ট সোসাইটির কাছে একটা অনুরোধ করবো, বর্তমানে এই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে গিয়ে আপনারা খুব ভালো কাজ করছেন। সাংস্কৃতিক চর্চায়, শিল্প চর্চায় আগামী প্রজন্মকে আরো বেশি ইন্টারেস্ট যোগানোর জন্য আপনারা কাজ করছেন। আমরা দেখেছি ভারত পাকিস্তানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।